দেশের বাজারে দাম বৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণে 2022 সালের 13 মে গম রফতানি বন্ধ করে দিয়েছিল গম উৎপাদনে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ ভারত। যদিও পরবর্তীতে বৈশ্বিক মন্দা কাটলেও রফতানি নিষেধাজ্ঞা তোলেনি দেশটি। এদিকে 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আরও বৈরী হয় ঢাকা-দিল্লি সম্পর্ক। অবশেষে গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শুভেচ্ছা জানায় ভারত। এর 2 দিন পরই 15 ফেব্রুয়ারি বাংলাদেশে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। বিগত 4 বছর ধরে বেনাপোল পোর্টে কোনো গম আসে না। এখন শুনছি ভারত থেকে নতুন করে আমদানি হতে পারে, এই হলে আমাদের পোর্টে হয়তো কাজ আরো বাড়লো। আমদানির সুযোগে সরবরাহ বাড়লে দেশের বাজারে গমের দাম কমবে বলে আশা আমদানিকারকদের। এছাড়া ধীরে ধীরে অন্য পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞাও উঠে যাবে বলে আশা ব্যবসায়ীদের। ভারত সরকার গম আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা 4 বছর গম আমদানি করতে পারিনি, এখন সেটা তুলে নিয়েছে। আমরা গম আমদানির প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ ভারতের সাথে সুন্দর একটা ব্যবসা বন্ধন হবে, এটাই আমরা ব্যবসা বন্ধন আশা করি। এদিকে গম আমদানি শুরু হলে বন্দর থেকে দ্রুত পণ্য ছাড়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যদি আমাদের এই বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে গম নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের কোয়ারেন্টাইন যথাযথ নিয়ম মেনে এখানে যত দ্রুত সম্ভব গম আমদানির পরবর্তী যে কার্যক্রম সেগুলো সুষ্ঠুভাবে করে দেশের ভিতরে দ্রুত ঢোকানোর ব্যবস্থা আমরা করব। সংশ্লিষ্টদের তথ্য মতে 2024-25 অর্থ বছরে সরকারি ও বেসরকারি খাতে বাংলাদেশকে মোট 59 লাখ টন গম আমদানি করতে হয়েছে। সময় সংবাদ, বেনাপোল।